অবস্থা ওয়েদারের দেখেছো আজকে? আকাশটা দেখো, আচ্ছা নীল মেঘাচ্ছন্ন হয়ে আছে, হাওয়া দিচ্ছে দেখো। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। ভালো আছি বলতেই হাতটাই যা লাগছে, এই জন্যই কষ্ট হচ্ছে, আর কিছুই না। এর মধ্যে কাজ তো করতেই হবে, তাই না? সব কাজ তো তোমাদের দাদাভাইয়ের পক্ষে সম্ভব নয়। তো এখন আমি বাসি ঘরটা পরিষ্কার করে খাইয়ে বিছনা তোলা হয়ে গেছে, রান্নাঘরও করা হয়ে গেছে। এখন 9টা বাজে। আজকে 9টার সময় তোমাদের সামনে চলে এলাম। উঠেছি অনেকক্ষণই, মানে এতগুলো কাজ হয়ে গেছে, বুঝতেই পারছো। আজকে আর মেয়ে স্কুল যাবে না বললো সোমবার তো রুটিন দিয়েই দেবে, কিন্তু ওই সপ্তাহে কদিন যেতে হবে, প্রজেক্ট করাবে ওখানে বসে বসে। এতদিন না করি এখন করাবে বলো, আর 1 সপ্তাহ বাকি। স্কুলে বসিয়ে না, বাড়িতেই দেবে, কিন্তু হলেও তো সেই প্রজেক্টেই সময়টা নষ্ট হবে, তাই না? কিন্তু কিছু করার নেই, স্কুল যেটা ঠিক করবে সেটাই হবে। তো চলো, আজকে সারাটা দিন কেমন কাটে দেখা যাক। সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা। চলো, পরে আসছি। আবার ফিরে এলাম তোমাদের সামনে। আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, পুটকেরও খাবার ভিজিয়ে দিয়েছি। তো আজকে খাবার ভিজিয়েছি বলতে, ওরা আজকে সুজি করলাম না, আজকে ওকে সেরেলাক খাইয়ে দেবো, কারণ এখন প্রায় 11:30 বাজতে যায়। ওকে এখন যদি সুজি খাওয়াই, কদিন ধরে পেট ভার থাকছে কেন যায়নি, এমনিও ভাত খেতে জ্বালাচ্ছে, সুজি খেলে আর ভাত খাচ্ছেই না। তো আর ওয়েদারটা দেখো কি অবস্থা। আর একটা জিনিস দেখো, ছাইগুলো স্টিক হয়ে দাঁড়িয়ে আছে, এখনো পড়েনি। যাক, তোমাদের দেবদেবীও দর্শন করিয়ে দিলাম। কাঁপছে হাতটা। ওকে দিয়ে যাস রে। এই যে ওর খাবার ভেজানো হয়ে গেছে, সেরেলাকটা খাইয়ে দেবো। দেখো, বারান্দাময় আজকে শুধু জামা কাপড়ের মেলা। এই যে বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই। ছাদে দিয়েছিলাম, জল ঝরলো, তারপরেই তো বৃষ্টি শুরু হয়ে গেল। রাস্তাটাও পুরো ভিজে হয়ে গেছে এখন, বৃষ্টি পড়ে যাচ্ছে এখন। এর মধ্যে ভিজে ভিজেই তোমাদের দাদাভাই দোকান বাজার গেল। চলো, ওকে খাইয়ে নিই এবার, নিয়ে তারপর একটু চাটা খাবো। দেখা যাক টিফিন কি হয় না হয়, কারণ কালকে কটা লুচি আছে। তোমাদের দাদাভাই কি খাবে দেখি। আর মেয়ে এই হরলিক্স বিস্কুট খেয়েছে একটু আগেই, ঘন্টাখানিকও হয়নি। ও যদি আর কিছু না খায় দেবো না, কারণ ওর আজকে আবার 3টে 3:30 থেকে পড়া, তাড়াতাড়ি ভাত দিতে হবে, তারা আছে অনেক আজকে। স্কুলটা না গেলে কি হবে, পড়াটা তো আছে না। আজকে ইংলিশ পড়া আছে আজকে, কালকে স্যার বলেছেন, আজকে অনেকদিন ধরে বলছেন এক্সট্রা ক্লাস করাবেন। তো আজকে সেই ক্লাসটা করাবেন, কালকেও আছে রবিবার। আর কালকে ওর একটা আনন্দের দিন আছে, সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করব, আর কালকেই বলবো, আজকে কিছু বলবো না, তার জন্য ধৈর্য ধরো। চলো, সঙ্গে থাকো। চলো, চাটা খেয়ে নিই। চা খেয়ে নিই, আবার তোমাদের সামনে ফিরে আসছি। কি বলবে বলো তো? কি বলবো না, কি বলবো? চলো, একজন স্বভাব থাকে জানো তো, সারাদিন পিছনে লাগার, সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। হ্যাঁ, কোনো কাজ নেই তো, ওই জন্য তোমার পিছনে লেগে যাবে। বেকার মানুষ যা হয়। এই যে দেখো, চা করে নিয়েছি, আর তোমাদের তো বললামই লুচি আছে কালকে, সেই লুচি খাবো চা দিয়ে। এই নোংরা করে দেওয়া যাচ্ছে আবার, ওঠ ওঠ ওঠ। আর ওরা দুজনে মুড়ি খেলো, তোমাদের দাদাভাই মুড়ি জল দিয়ে খেলো। এই যে বাসন পড়েছে দেখো, ওগুলো মাজবো, চাটা খেয়ে আসি। চলো, সঙ্গে থাকো। আর প্রেসারে একটা জিনিস সিদ্ধ করেছি, নামিয়ে দেখাচ্ছি তোমাদের, সেটাই আজকে রান্নার মেনু। চলো, পরে আসছি আবার। দেখো, এখানে ভাত নামিয়ে ফেলেছি, আর তখন প্রেসারে যেটা সিদ্ধ করলাম সেটা বলবো না, তোমরা কমেন্টে জানিও। দেখো, সেটার বড়া করেছি। কি বড়া করলাম এটা তোমাদের বলতে হবে। এই যে আলু দিয়ে সেটা তরকারি করব, আর এখানে দেখো সর্ষে গুলে রেখেছি, ঝাল করব। তো আজকে রান্না এই। অবশ্যই আরেকটা রান্না আছে, করব একটু পরে, সেটা জানাচ্ছি আবার পরে। আর দেখো, এখানে কালকে একটু ভাত রয়ে গেছে। দেখো, হালকা একটু রোদ্দুর উঠেছিল, মেলে এলাম আবার ছাদে জামা কাপড়গুলো, কিন্তু মেঘলা মেঘলা করছে আবার।
আজকে মানে এরমই থাকবে সারাদিন। এই যে কি বলছিস? চলো রান্নাটা করে ফেলি। বলবে কিন্তু অবশ্যই কমেন্টে এগুলো কিসের বড়া। তবে নিরামিষ বড়া এটুকু বলে দিতে পারি, যেহেতু শনিবার আজকে, কিন্তু কিসের সেটা তোমাদের বলতে হবে। চলো পরে আসছি আবার, রান্না চলুক, সঙ্গে থাকো। দেখো অন্যদিনের তুলনায় আজকে তবু একটু তাড়াতাড়ি খেতে বসছি, তো দেখিয়ে নিই চলো। এই যে লাস্টে একটা মেনু বাকি ছিল বললাম, এটা হচ্ছে কলমি শাক করলাম। এই যে সেই বড়ার ঝাল, বড়া ভাজা, আর এই যে বড়ার তরকারি। হ্যাঁ, পুটকের যে তরকারিটা করেছি সেটা বলিনি তোমাদের, বলবো না, বললে তোমরা বুঝে যাবে এটা কিসের বড়া। তো দেখা যাক কাল কমেন্ট কেউ করো কি না, তবেই জানাবো, না আর জানাবো না। যাও চলো খেয়ে নিই। টাইম দেখো আজকে একটু তাড়াতাড়ি, 3:15 বেজেছে। চলো সঙ্গে থাকো, আবার খেয়ে দিয়ে ফিরে আসছি। একটু রোদ্দুরটা ওটাতে না সব শুকোলো জানো জিনিসগুলো। মেয়ে জামা কাপড়গুলো নিয়ে আসলো ছাদ থেকে, দাদা এখন ফোনে কথা বলছে। হ্যাঁ, এই মুহূর্তে কিছু করাবেন না। আধার কার্ড আর প্যান কার্ড তো ঠিকই তো আছে, চলো যেটা উঠকে এই ঠিক ঘুমালো। আছে, রেখে দিয়েছি। চাবি দিয়ে দাও। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যায় আবার তোমাদের সামনে ফিরে এলাম অনেকক্ষণ বাদে। দেখো পুরো বিছানায় উঠে বসে আছি, সন্ধ্যা দিয়ে ওর খাবার ভিজিয়ে এলাম। তো মেয়ের পড়াও হয়ে গেল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেক কিছুই, বলেছিলাম করবো কিন্তু করে উঠতে পারিনি। এও ঘুম থেকে উঠে গেছিলো, ঘুম পাড়াতে গেলাম, ঘুমোলেও না, বিরক্ত লেগে যায় যখনই আমি একটু রেস্ট নিতে যাবো ও উঠে পড়ে, সেই জন্য বিরক্তটা লেগে যায়। তো কি করব, ওকে ভুলিয়ে ভুলিয়ে ঘরটা ঝাড় দিলাম বিকেলে। তো যেটুকু যা কাজ ছিল গোছালাম, গুছিয়ে নিয়ে শুলাম ওর পাশে, কিন্তু ঘুমোলো আর না। জানি না রাত অবধি জাগতে পারবে কি না, নাকি সন্ধ্যাতেই ঘ্যান ঘ্যান শুরু করবে। তো কালকে আবার মেয়ের জন্য একটা খুব আনন্দের দিন আছে, তোমাদের তো বলেইছিলাম সকাল হোক, ততক্ষণ ধৈর্য ধরো, তোমাদের সাথে শেয়ার করব সবটাই কালকে। এই যে দেখো এই দেখো এক বাক্স খেলনা ওর, সব হাবি জাবি খেলনা, এগুলোকে পারবে আর ফেলবে, কিছু গোছাতে তো জানে না, এদিকে নেবেও না। 2 মিনিটের বেশিও, 2 মিনিট কি 2 সেকেন্ড নেবে কিনা সেটাই সন্দেহ। 14বার টেনে টেনে নামাবে, ওর নামে বলছি বুঝতে পারছি, চুপ করে তাকিয়ে আছে। ও ও পাপ হ্যাঁ ঢং, যাও নেমে যাও। ও সবাই দেখে নিল তোকে, দেখ, ছি 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 ছি, পালিয়ে যাচ্ছে। ওই মেয়ে এলো, চলো ওকে একটু কিছু খেতে টেতে দিতে হবে, একেও খাওয়াবো। চলো সঙ্গে থাকো, আবার আসছি কিছুক্ষণ পর। যা আবার তোমাদের সঙ্গে ফিরে এলাম, দেখবে তো ওর সাথে খুনসুটি করার পর এখন চলে এলাম একটু সামান্য কিছু টিফিন খেতে, তোমাদেরকে দেখিয়ে দিই। আরেকটা জিনিস দেখো, টিফিনও এনেছে, তার সাথে তোমাদের দাদাভাই এটাও নিয়ে চলে এলো, এটা এখন ঢালতে হবে। দেখি তোর তো কৌটোটা তো জোড়া হয়ে গেছে, ক্যানে আটা রেখেছি, সে ঢালবো এটা, ক্যানে আটা রেখেছি না, আমার বেরোনোর জন্য এটা কৌটো তাহলে কিনে আনতাম, সব তো বোনের খাবার রয়ে গেছে কৌটোগুলো। চলো দেখি কি নিয়ে এসছে। কী খাচ্ছিস এটা? মুড়ি। দাঁড়া, আজকে কোনো চপ টপ নয়, আজকে নিয়ে এসছে অমৃতি জিলিপি। আমাদের এখানে এটা না খুব মানে ভালো করে তৈরি, জানো তো, এটা আমি ছোটোবেলা থেকে খাই, ভীষণ ভালো খেতে। তো সত্যি এখন বড় হয়ে গেছি, খেতে একটু ভয়ই লাগে, কারণ গ্যাস হয়ে যায় খেলে পরেই। তো এনেছে, এখন লোভ তো আর সামলানো যাচ্ছে না। চলো, আর পুচকের কোনো আওয়াজ পাচ্ছ না, এইমাত্র ঘুম পাড়ালাম, ঘুমের জন্য ঘ্যান ঘ্যান করছিল, দুপুরে ঘুমটা ভালো হয়নি, বললাম না, ঘুমোলো না, উঠে গেল। তা চলো খেয়ে নিই আবার আসছি। রাতের রান্না আছে, কি রান্না করব দেখি, চলো সঙ্গে থাকো। আবার চলে এলাম তোমাদের সামনে, প্রচণ্ড সর্দি হয়েছে। দেখো কি নিয়ে বসেছি, একবার দেখিয়ে দিই আগে। এই যে গামলা, দুটো থালায় শেষ নয়, এই যে
আমি না ময়দা রুটি খাই জানো, জানি খাওয়াটা ঠিক না, তবুও খাই। কি করব, আটা খেতে পারি না, ছোটোবেলা থেকে ময়দা খাওয়ার অভ্যাস। এই তেল এনেছিলাম, আমি আনিনি, তোমাদের দাদাভাই আটা ময়দা মেখে দিয়ে গেছে, করেও দিয়ে যেত রুটিটা, কিন্তু কাজ এলো বেরিয়ে গেল। সকালবেলা দেখেছো তো কেমন পিছনে লাগছিলো, সারাদিন এরকমই করে বেড়ায় জানো তো, মাঝে মাঝে মাথা ঠিক থাকে না, মেজাজ হারিয়ে ফেলি, চিৎকার করে ফেলি তখনই, এরকমই করে, শুধু পিছনে দেখে বেড়ায়। তো যাই হোক, হয়তো এইভাবেই জীবন কেটে যায়, না হলে হয়তো সত্যি জীবনটা ভালোভাবে কাটতো না। তো চলো, আজ রুটিগুলো করে ফেলতে হবে, নয়তো পাখা চলছে না, যদিও ঠান্ডা ভাব আছে, তা তবুও কেমন একটা হয়ে যায় বেলা থাকলে। আর আগে না স্টোভে রুটি করতাম জানো তো, বসে বসে একটা করে বেলতাম, আর খুব সুবিধে হতো, একটা করে রুটি করতাম। তো এখন তো গ্যাস, সমস্যা আরও বেশি, যত উন্নত হবে তত সমস্যা আমার মনে হয় বেশি বাড়ে। যেমন দেখো বাটাবুটি বন্ধ হয়ে গেছে মানুষের জীবনে, মিক্সি হয়ে, তাহলে কিন্তু আমাদের মতো মানুষদের চর্বি আরও যেন জমে যাবে, বাটলে যতটা প্রেশারে মানে হয় সেই জিনিসটা হয় না। যেমন ঘর মোছার লাঠি, বসে ঘর মুছলে যতটা শরীরের ব্যায়াম হয়, লাঠি দিয়ে কিন্তু সেই ব্যায়ামটা হয় না। তো এরকম অনেক আধুনিক উন্নত মানের জিনিস বেরিয়ে বেরিয়ে না মানুষের শরীরচর্চা অনেক কমে গেছে। তো এখন রুটি মেকারও পাওয়া যায়, রুটি একদম লেচি হয়ে রুটি হয়ে বেরিয়ে আসছে। এখনও কিনিনি, না কেনাই ভালো বাবা, এইটুকু পরিশ্রমও মানে কমে যাবে তাহলে। তো এই গ্যাসে করতে হলে না, যার জন্য সব বেলে নিয়ে করতে দাঁড়াই একবারে, ওই একটা করে তো আর গ্যাসে সম্ভব হয় না, গ্যাস কমিয়ে করতে হবে। আমার খুব অসুবিধা হয়, আমি পারি না। অনেকে পারো দেখেছি, একদিকে আমি একজনকে দেখেছি যে একদিকে কী সুন্দর রুটি বেলছে, তার 3টে ওভেন, গ্যাসটা কী সুন্দর জ্বালিয়ে একদিকে রুটি সেঁকছে, আবার পাশের ওভেনটাতে জাল দিয়ে সেঁকেও নিচ্ছে, মানে কী সুন্দর চটপট করে করছে, ভালোও লাগে, তাড়াতাড়ি তো হয়েও যায় বলো। তো আমি পেরে উঠি না, জানি না কেন। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম এই গ্যাসে রুটি করার কথা নিয়ে। চলো সঙ্গে থাকো, রুটিগুলো করে আবার ফিরে আসছি তোমাদের সামনে, দেখতে থাকো। আমাদের সামনে চলে এলাম, অত রুটি করে আমি হাঁপিয়ে গেছিলাম, না কাজও করলাম, এখনো বসিনি, রুটি করে নিয়ে কমপ্লেন ঢাললাম, জলগুলো করলাম মেয়ের। তো দেখো, না বলবো না, থাক, কালকের জন্য অপেক্ষা করো। তো বললাম না, মেয়ের কালকে একটু আনন্দের দিন আছে, কালকে সকাল হলেই বলবো, সেই আনন্দের দিনগুলো একটু গোছাচ্ছিলাম আর কি কাটানোর জন্য। তো চলো কালকেই সেটার বিষয় বলি, আজকে রাতে রুটির সাথে কি খাচ্ছি সেটা দেখিয়ে ব্লগটা শেষ করে দিই। চলো, তোমাদের দাদাভাই আজকে নিরামিষ দোকান থেকে, যেখানে সেই ছোলার ডাল আলুর দম আনে, তোমরা তো জানোই, ঘরে ভেবেছিলাম সোয়াবিন করবো, আর ইচ্ছা করলো না। তো এই যে তোমাদের দাদাভাই ছোলার ডাল নিয়ে চলে এসছে, এটা দিয়ে আজকে রুটি খাবো। চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসো। আজকের মতন টাটা, গুড নাইট। কালকের আমার মেয়ের কী আনন্দের দিন দেখার জন্য অবশ্যই কালকে পুরো ভিডিওটা দেখো, আর আজকের ভিডিওটা দেখলে তবেই এই কথাটা জানতে পারবে কালকের কী আনন্দের দিন, সরি ভুল বললাম, কী আনন্দের দিন আছে সেটা না, মানে কি বললাম সেইটা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা। কাল আবার আসছি সেই আনন্দের দিনটা জানানোর জন্য। চলো।